মর্নিং স্টুডেন্টস। আজকে আমি তোমাদের এমন একটা ঘটনা শেয়ার করব যেটা শুনলে কিন্তু তোমরা একটা আইডিয়া পাবে যে কিভাবে বিটেক কমপ্লিট করার পর চাকরি পেতে পারো। একজন এক্স স্টুডেন্ট কোন একটা কলেজের, আমি কলেজের নাম নেবো না, সে কিন্তু আমাদের কলকাতারই একটা প্রাইভেট কলেজে অ্যাডমিশন নিয়েছিল। স্টুডেন্টটা পড়াশোনায় বরাবরই ভালো ছিল, কিন্তু কোনো কারণে জয়েন্টের রেজাল্ট খুব একটা ভালো হয়নি, যে কারণে সে বাধ্য হয় কোনো একটা প্রাইভেট কলেজে অ্যাডমিশন নিতে। এবং তার বাড়ি থেকে অ্যাকচুয়ালি খুব চিন্তা ভাবনাটা একটু অন্যরকম ছিল, মানে নেগেটিভ চিন্তা ভাবনা ছিল প্রাইভেট কলেজের প্রতি। তাদের ধারণা ছিল যে প্রাইভেট কলেজে পড়াশোনা হয় না বা প্রাইভেট কলেজে ঠিকমতো প্লেসমেন্ট হয় না। তো আলটিমেটলি সে নিজের জেদেই বলতে পারো যে সে সেই কলেজে অ্যাডমিশন নিয়েছিল, এবং 4 বছর পড়াশোনার মানে পরে গত বছরই সে অ্যাডোব যে কোম্পানি, সেইখানে কিন্তু অন ক্যাম্পাসিং প্লেসমেন্ট পায়। অন ক্যাম্পাসিং মানে ডাইরেক্ট কলেজে যে কোম্পানিরা এসে যখন ক্যাম্পাস ড্রাইভের আয়োজন করে, সেই ক্যাম্পাস ড্রাইভ থেকেই সে কিন্তু ক্র্যাক করে সেখানে প্লেসমেন্ট পেয়েছে, এবং অ্যারাউন্ড 25 লাখ তার মানে পার অ্যানাম প্যাকেজ পেয়ে গেছে। তো আমি ওকে জিজ্ঞেস করলাম যে তোদের কলেজে কি সবাই ভালো ভালো এরকম প্লেসমেন্ট পেয়েছে? সে পরিষ্কার বললো আমাকে যে না দাদা, সবাই পায়নি, অ্যারাউন্ড 60% মতো পেয়েছে, বাকি 40% পাইনি। বলছে দাদা যারা বলে আমরা জানতাম, বলে আমরা প্রথম 1 বছর পরেই যারা বন্ধু বান্ধব হয়ে গেছিল, আমার যে ব্যাচমেট ছিল, আমরা জানতাম যে আমাদের মধ্যে কজন চাকরি পেতে পারে বা কজন সাইন করবে আর কজন পাবে না। বলে কারণ হচ্ছে মানে আমরা সবাই সিরিয়াস ছিলাম, মানে ওদের একটা ব্যাচ ছিল, ওদের একটা গ্রুপ অফ স্টুডেন্ট ছিল যারা সবাই পড়াশোনায় সিরিয়াস ছিল। বলছে আমরা সারা বছর পড়াশোনা করতাম, গ্রুপ স্টাডি করতাম, কোনো প্রবলেম হলে যারা ফ্যাকাল্টি মেম্বার আছে তাদের থেকে সাহায্য নিতাম, এবং সেই কলেজের ফ্যাকাল্টি মেম্বাররা খুব সাপোর্টিভ, তারা যে কোনো ডাউট সেইগুলো ক্লিয়ার করতে। এবং স্টুডেন্টরাও সবচেয়ে বড় কথা, ওদের যে গ্রুপ অফ স্টুডেন্ট, যেটা ওদের যে বন্ধুদের ব্যাচটা ছিল, তারা খুব সিরিয়াস ছিল, এবং তারা বরাবরই পড়াশোনাটাকে খুব সিরিয়াসলি নিয়েছে। যে কলেজ থেকে যে সমস্ত গ্রুমিং সেশনগুলো হতো সেইগুলো অ্যাটেন্ড করতো, বিভিন্ন ইন্ডাস্ট্রিতে গিয়ে নানা রকম হ্যান্ডস অন ট্রেনিংয়ের ব্যবস্থা ছিল, সেইগুলো তারা অ্যাটেন্ড করতো। যারা পায়নি বলছে তাদের মোটিভটা এরকম ছিল যে তারা কলেজে মজা করতে এসছে, মানে সারা বছরই তারা মোটামুটি ওই পরীক্ষার আগে কদিন পড়াশোনা করতো, কোনো রকমের সেমিস্টারটা পাস করার মতো এরা পড়াশোনা করতো, এবং আলটিমেটলি পাস করে যেত। কিন্তু তাদের ওই রকম মানে যে 4টে বছর একদম শুধু পড়াশোনার পেছনেই দেওয়া, নিজেকে স্কিলটাকে আপগ্রেড করা, এইসবের চিন্তা ভাবনা তাদের ছিল না। মানে যারা সিরিয়াস ছিল না তারা খুব একটা আসতো না কলেজে। কিন্তু এই যারা যারা পেয়েছে প্রত্যেকে মোটামুটি রেগুলার কলেজে মানে যেত, পড়াশোনা করতো, সিরিয়াস ছিল। সেই জন্য তো ও সেটাই বললো, বলে দাদা আমরা সিরিয়াস ছিলাম, আমরা পেয়েছি। ওরা সিরিয়াস ছিল না, ওরা সেইভাবে নিজেকে রেডি করেনি, পায়নি। বলে এতে কলেজের কোনো দোষ নেই, বলে কলেজের প্রত্যেকটা ফ্যাকাল্টি প্রত্যেকে ভীষণভাবে হেল্পফুল ছিলেন, এবং প্রত্যেকে ভীষণভাবে তাদের সাহায্য করেছিল, এবং যে কোনো ডাউট ক্লিয়ারিং সেশনে সেখানে তাদের মানে 1-to-1 মানে প্রবলেম সলভিং করেছিল। মানে ডাউট ক্লিয়ারিং সেশন মানে ধরো কলেজে এবার যখন একটা ক্লাস হয়, তখন ধরো একসাথে 60 জন স্টুডেন্টকে টিচার লেকচার দিচ্ছেন, এবং তখন হয়তো কিছু স্টুডেন্ট বুঝতে পারলো না। তো যারা বুঝতে পারলো না কিন্তু সিরিয়াস পড়াশোনার বিষয়ে, তারা আলাদা করে মানে অ্যাপ্রোচ করে যে স্যার আমাদের একটু এই ব্যাপারগুলো একটু যদি ক্লিয়ার করে দেন, এবং সেই ক্ষেত্রে সেই ফ্যাকাল্টি তখন তাদেরকে কিন্তু আলাদা করে সময় দেয়। তো এই ব্যাপারটাকেই ডাউট ক্লিয়ারিং সেশন বলে। এবং শুধু তাই না, ওই কলেজে বলছে আলাদা করে আমাদের মানে একটা দিনই ধার্য করা ছিল, সপ্তাহে 1-2 দিন এরকম ধার্য করা থাকতো, যেখানে যে সময় আলাদা করে মানে স্টুডেন্টদের কাউন্সেলিং করা হতো, যে সেই স্টুডেন্টকে পার্সোনালি মানে ডেকে 1-to-1 পার্সোনালি ডেকে তাদের জিজ্ঞেস করা হতো যে তুমি ক্লাস ঠিক মতো হচ্ছে কিনা, ক্লাসে আসছো কিনা, ক্লাস করতে ভালো লাগছে কিনা, বা ক্লাসে কোনো কিছু বুঝতে অসুবিধা হচ্ছে কিনা। এবং সেখানে সেই স্টুডেন্ট যদি বলতো যে না স্যার এইটা বুঝতে পারছি না বা এই প্রবলেম হচ্ছে, সেটা কিন্তু সঙ্গে সঙ্গে সলভ করে দেওয়ার চেষ্টা হতো। এবং মানে সেই স্টুডেন্ট বলছে, বলে দাদা আমরা সেই কলেজের যে ফেসিলিটি কলেজ আমাদের প্রদান করেছে সেটাকে পুরোপুরি আমরা নিয়েছি। আর এটাও বললো যে বলে দাদা যে প্লেসমেন্ট সেল ছিল বা ট্রেনিং প্লেসমেন্ট সেল ছিল, ভীষণ সিরিয়াস ছিল, বিভিন্ন রকম সার্টিফিকেশন কোর্স, বিভিন্ন রকম কোডিং এর ছোট ছোট কোর্স, প্রোগ্রামিং এর কোর্স। ও কিন্তু অ্যাকচুয়ালি ইসির স্টুডেন্ট ছিল, কিন্তু তা সত্ত্বেও কিন্তু সেখানে আলাদা করে বিভিন্ন রকম সফটওয়্যারের মানে বিভিন্ন সফটওয়্যার বা অ্যাপ্লিকেশনের বিভিন্ন সার্টিফিকেশন কোর্স করানো হয়েছিল। এবং সেটা শুধু ইসি বা সিএসসি তাদের জন্য তা নয়, বলছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বা সিভিল ইঞ্জিনিয়ারিং কোর্সেও যারা ভর্তি হয়েছিল তাদেরও কিন্তু এই সার্টিফিকেশন কোর্সগুলো করানো হয়েছিল।
এবং সেইখানে যারা যারা সিরিয়াস ছিল তারা এই সার্টিফিকেশন কোর্সগুলো করেছে। ফাইনাল ইয়ারে গিয়ে অনেক মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট তারাও এই বিভিন্ন আইটি সেক্টরে ভালো স্যালারির চাকরি নিয়ে তারা প্লেসমেন্ট পেয়ে গেছে। তো আমার এটাই ধারণা, আমারও যে ধারণাটা ছিল সেটা কিন্তু আমি কালকে শুনে খুব ভালো লাগলো এবং মানে আমার খুব লাগলো। আমি ওকে কনগ্রাচুলেট করলাম যে যে হ্যাঁ তুই নিজের ক্ষমতা দিয়েই তুই চাকরি পেয়েছিস, কিন্তু তোদের কলেজের যে ইনফ্রাস্ট্রাকচার সেটাকেও ঠিকমতো ইউজ করতে পেরেছিস, ঠিকমতো নিতে পেরেছিস। তো আমি তোমাদের এই কথাটাই বলবো যে যখনই শুনবে যে কোনো কলেজে এত পার্সেন্ট স্টুডেন্ট চাকরি পায়নি, এত পার্সেন্ট স্টুডেন্ট চাকরি পেয়েছে, এটা কিন্তু দেখো আমি প্রাইভেট কলেজে মোরাললেস সমস্ত প্রাইভেট কলেজই কিন্তু তারা হার্ড অ্যান্ড সোল চেষ্টা করে যাতে পড়াশুনো ভালোভাবে হয়, যাতে প্লেসমেন্ট ঠিকঠাক হয়, তারা কিন্তু সবসময় চেষ্টা করে। কিন্তু সেই স্টুডেন্টকে হাতে ধরে নিয়ে গিয়ে একদম চাকরি পাইয়ে দেওয়া এটা কখনোই সম্ভব নয়। এই প্রাইভেট যে কোনো কোম্পানি, যে কোনো এমএনসি, যে কোনো আইটি সেক্টর, তারা একটা স্টুডেন্টকে, একটা ফ্রেশ ক্যান্ডিডেটকে তখনই মানে ইন্টারভিউ এবং এক্সামের মাধ্যমে বেছে নেবে যখন তারা বুঝবে যে হ্যাঁ এই ক্যান্ডিডেট বা এই স্টুডেন্টটাকে নিলে আমাদের কোম্পানির যে প্রোডাক্টিভিটি সেটা বাড়বে, বা সে যে সার্ভিস প্রদান করছে সেটার কোয়ালিটি উন্নত হবে। তো সেই মতো তারা ওই যাচিয়ে নেয়, তারা কিন্তু সেই যে ব্যাপারটা দেখবে সেটা যদি তারা স্যাটিসফাই না হয় তারা কখনোই সেই স্টুডেন্টকে চাকরি দেবে না, সেই স্টুডেন্ট যত নাম করা কলেজেই পড়ুক না কেন। মেন জিনিসটা হচ্ছে পড়াশোনা এবং নিজেকে সিরিয়াস রাখতে হবে 4 বছর ধরে, যেটা আমি বারবার বলে আসি। তো যাই হোক, আমি বেশি বড় করছি না ভিডিওটা, এটা মানে জাস্ট আজকের এমনিতেই জয়েন্টের এক্সাম, তোমরা হয়তো দিয়ে এসে দেখবে। তো যাই হোক, যদি মনে হয় যে এই ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই লাইক দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও। আর ভিডিওটা তোমাদের বন্ধু বান্ধবদের যারা সবাই এই জয়েন্টের এক্সাম দিচ্ছে এবং বিটেক নিয়ে পড়তে চায় তাদের সবাইকে শেয়ার করে দিও, যাতে তারাও ব্যাপারটা নিয়ে একটু চিন্তা ভাবনা করে। টাটা।